সানজানা ও রাহাত একসময় ছিল একে অপরের প্রাণ, কিন্তু বিয়ের 5 বছর পর তাদের সম্পর্কটা যেন রোবটিক হয়ে যায়। রাহাত সারাদিন অফিসে ব্যস্ত আর সানজানা বাসায় একা থাকে। আগের মতো আর গল্প হয় না, হাসাহাসি হয় না। এক রাতে সানজানা বলল, রাহাত, তুমি কি বুঝতে পারো আমরা কেমন বদলে গেছি? রাহাত মোবাইল দেখতে দেখতে বলল, তুমি আবার শুরু করলে? সংসার মানে শুধু রোমান্স না, দায়িত্বও আছে। সানজানা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি ভালোবাসাটাই হারিয়ে যায়? রাহাত বিরক্ত হয়ে বলল, সানজানা, দয়া করে এসব কথা বলে টেনশন বাড়িও না তো। সানজানা চোখের পানি আটকানোর চেষ্টা করলো, কিন্তু ভেতরে ভেতরে কষ্টে পড়ছিল। সম্পর্কের দ্বিতীয় অধ্যায়ে সন্দেহের ছায়া। সানজানা লক্ষ্য করছিল রাহাত গভীর রাতে ফোনে ব্যস্ত থাকে, হাসে, মেসেজ করে, আবার কখনো সিরিয়াস হয়ে যায়। এক রাতে রাহাত ঘুমিয়ে গেলে সানজানা তার ফোনের স্ক্রিনে একটা মেসেজ দেখলো, কাল সন্ধ্যায় দেখা করো, তোমার জন্য স্পেশাল কিছু আছে। সানজানার হাত কেঁপে উঠল। তার স্বামী কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে? সম্পর্কের তৃতীয় অধ্যায়, অজানা সত্য। পরদিন সন্ধ্যায় রাহাত অফিসের কথা বলে বের হলো। সানজানা চুপচাপ তার পিছু নিল। সে দেখল রাহাত একটা রেস্তোরাঁয় ঢুকলো। কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে এসে তার পাশে বসলো। সানজানার মাথায় যেন বাজ পড়ল। সে ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করছো রাহাত? রাহাত চমকে তাকালো। মেয়েটিও বিস্মিত হলো। সানজানা, তুমি এখানে? সানজানার গলা শুকিয়ে গেল। এই মেয়েটা কে? রাহাত স্বাভাবিক গলায় বলল, এটা মিথিলা, আমার অফিসের সহকর্মী। সানজানা হতবম্ব হয়ে গেল। তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে দেখা করছিলে কেন? মিথিলা মৃদু হেসে বলল, ভাবি, ভুল বুঝবেন না, আমি আপনাকে চমকে দেওয়ার জন্য সাহায্য করছিলাম। রাহাত ব্যাগ থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। আগামীকাল আমাদের বিবাহবার্ষিকী, আমি চেয়েছিলাম তোমার জন্য স্পেশাল কিছু করতে। সানজানার চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। সম্পর্কের নতুন অধ্যায়। সেদিন রাতে সানজানা চুপচাপ ছিল। রাহাত ধীরে ধীরে তার পাশে বসলো। তুমি আমাকে সন্দেহ করেছিলে, তাই না? সানজানা মাথা নিচু করল। রাহাত মৃদু হাসল, বলল, আমি জানি আমি তোমাকে যথেষ্ট সময় দেইনি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে কম ভালোবাসি। সানজানার চোখ ছলছল করছিল। আমি বুঝতে পারিনি। রাহাত হাত বাড়িয়ে সানজানার হাত ধরল। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। সানজানা রাহাতের বুকে মাথা রাখল। তাহলে আমরা কি আবার আগের মতো হতে পারি? রাহাত মুচকি হাসল। চলো, কাল আমরা সারাদিন একসঙ্গে কাটাই, শুধু তুমি আর আমি। সেই রাতে অনেক দিন পর তারা একসঙ্গে বসে গল্প করলো। সেই পুরনো দিনের মতো হাসলো। আসলে ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, মাঝে মাঝে তাকে শুধু নতুন করে খুঁজে নিতে হয়।